গাইস আজকে এমন একটা স্কিমের সাথে আপনাদের আলোচনা করে দেবো যেটাতে কিন্তু আপনি যে কোনো টাইমে গিয়ে আবেদন করতে পারেন। আপনি চাইলে আজকে এই মুহূর্তে গিয়ে আবেদন করতে পারেন এবং ফ্রিতে গ্যাস এবং ফ্রিতে ইলেকট্রিসিটি কিন্তু আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন। সো আজকের ভিডিওতে এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো এবং বিস্তারিত আপনাদের বলবো কারা আবেদন করবেন, কারা করবেন না, কারা পাবেন না, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তাহলে যেটা হবে আমিও কিন্তু আপনাদের মতামত সেগুলো কিন্তু জানতে পারবো। সো এক সেকেন্ডও মিস করবেন না। দেখুন, সরকার কিন্তু পরিবেশ বাঁচানোর জন্য অনেক রকম প্রচেষ্টা চালাচ্ছে এবং তার মধ্যে কিন্তু এই স্কিমটাও পড়ে। অর্থাৎ অনেক মানুষ আছে যারা কিন্তু এখনো পর্যন্ত গ্যাসে না রান্না করে, তারা কিন্তু কি করে, তারা কিন্তু জ্বালানি কাঠ পুড়িয়ে রান্না করে এবং জ্বালানি কাঠ পুড়িয়ে রান্না করার ফলে কিন্তু আমাদের পরিবেশের এখনো অনেক ক্ষতি হয়। যদিও মানুষ দায়ে পড়েই কিন্তু এখনো কাঠে অনেকেই রান্না করে, গ্রামের দিকে গেলে আপনি দেখতে পাবেন। সো এগুলো যাতে না হয়, এগুলো যাতে কমে যায়, তার জন্য কিন্তু সরকার যে প্রকল্পটা নিয়ে এসেছে সেটা হচ্ছে উজ্জ্বলা যোজনা। এবং এই উজ্জ্বলা যোজনায় কিন্তু আপনাকে ফ্রিতে গ্যাস কানেকশন দেওয়া হবে এবং একটা গ্যাসের সিলিন্ডারও কিন্তু আপনাকে ফ্রি দেওয়া হবে। এবং তার পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে আপনার বাড়িতে কিন্তু আপনি ইলেকট্রিসিটিও কিন্তু ফ্রি নিতে পারেন। ওকে, সো এই উজ্জ্বলা যোজনার জন্য কারা অ্যাপ্লাই করতে পারেন? দেখুন, উজ্জ্বলা যোজনায় অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই বিপিএল আওতায় পড়তে হবে। অর্থাৎ আপনি যদি বিপিএল হন তবে কিন্তু আপনি উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে পারবেন এবং যে কোনো টাইমে কিন্তু আপনার যে গ্যাসের অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। বাট প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন থেকে উজ্জ্বলা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেটা আপনি যে কোনো সিএসসি সেন্টারে বা আপনার সাইবার ক্যাফে রয়েছে সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারেন এবং ফিল আপ করার সময় আপনি কিন্তু আপনার যে পার্শ্ববর্তী যে গ্যাসের ডিলার রয়েছে সেখানে গিয়ে আবেদন করবেন। অর্থাৎ সেটা যে কোনো গ্যাসের ডিলার হতে পারে, সেটা হতে পারে এইচপি বা ইন্ডেন বা ভারত গ্যাস, যেই হোক না কেন, আপনি কিন্তু সেখান থেকে গিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরে সেই কাগজ নিয়ে আপনি চলে যাবেন আপনার যে পার্শ্ববর্তী ডিলার রয়েছে তাদের কাছে এবং তারা কিন্তু আপনার যে স্যাংশন সেটা কিন্তু করে দেবে। অর্থাৎ ফ্রিতে কিন্তু আপনাকে একটা গ্যাস কানেকশন দেওয়া হবে এবং প্রথম গ্যাস সিলিন্ডার আপনাকে কিন্তু ফ্রিতে দেওয়া হবে। কি কি ডকুমেন্টসের প্রয়োজন আপনাদের একটু বলে দিই। দেখুন, এখানে অনেকগুলো নথি কিন্তু আপনার দরকার পড়বে, যেরকম হচ্ছে আপনার আধার কার্ড, আপনার বিপিএল কার্ড, আপনার রেশন কার্ড এবং আপনার যে বিপিএল কার্ডের নাম আছে, যে লিস্ট রয়েছে সেখানে আপনার নাম আছে তার একটা জেরক্স, ব্যাংকের পাসবই তার যে ফটোকপি সেটা, দুটো ছবি, একটা মোবাইল নাম্বার লাগবে এবং একটা কাগজ লাগবে যেখানে আপনার কিন্তু বয়সটা থাকবে। সো এই কটা কাগজ নিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে এবং তবেই কিন্তু আপনি আরামসে উজ্জ্বলা যোজনার জন্য নাম তুলতে পারবেন। তবে মাথায় রাখবেন আপনাকে কিন্তু অবশ্যই বিপিএল আওতাভুক্ত হতে হবে, তবেই কিন্তু উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করা যায়। এবার বলি যে আপনারা কি করে ফ্রিতে বাড়িতে ইলেকট্রিসিটি নিয়ে আসবেন, অর্থাৎ আপনাকে ইলেকট্রিসিটির জন্য কোনো রকম বিল দিতে হবে না। সেটা হচ্ছে 2020 সালে এটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়ে এসেছিল এই স্কিমটা, যেটা হচ্ছে হাসির আলো প্রকল্প। এবং এই হাসির আলো প্রকল্পে কিন্তু আপনাকে 0.3 কিলোওয়াটের একটা কিন্তু ইলেকট্রিসিটির লাইন দেওয়া হয় এবং এই কানেকশনে যদি আপনি 75 ওয়াটের নিচে যদি কারেন্ট ফুরান তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইলেকট্রিসিটি বিল সেটা কিন্তু একদম ফ্রি হয়ে যায়। অর্থাৎ আপনাকে কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটি বিল দিতেই হয় না। তবে মাথায় রাখবেন অনলি কিন্তু 75 ওয়াট অবধি ফ্রি। 75 ওয়াটের ওপরে যদি আপনি খরচ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বিল দিতে হবে। সো আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিসিটি অফিসে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তবে আপনাকে কিন্তু অবশ্যই দারিদ্র্য সীমার নিচে হতে হবে, যে কেউ গিয়ে কিন্তু এটার জন্য আবেদন করলে কিন্তু হবে না এবং এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে AAY যে কার্ডটা রয়েছে, রেশন কার্ড, সেটা কিন্তু থাকতে হবে এবং বাকি যে ডকুমেন্টসগুলো একটু আগে আপনাদের বললাম সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার অবশ্যই লাগবে এবং গিয়ে যখন আপনি জমা করবেন তখন কিন্তু আপনার এই ধরনের একটা ইলেকট্রিসিটি লাইন দেওয়া হবে এবং সেই লাইন থেকে আপনি 75 ওয়াটের নিচে খরচ করলেই কোনো রকম বিল আপনাকে দিতে হবে না। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালোই লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।